আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লাভ ক্ষতির। ক্লাস নাম্বার হবে 4, টাইপ নাম্বার হবে 7 নাম্বার টাইপের 4 নাম্বার ক্লাস আজকে আমরা করব। তো দেখা যাক কি করতে পারি। আচ্ছা, কি বলছে আমাদেরকে প্রশ্নে? আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে একটি ঘড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হয়। আচ্ছা, আমরা প্রথমত একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ক্রয় মূল্যটা 100% ধরে নিই। ধরি ক্রয় মূল্য 100 ধরে নিব কত? ক্রয় মূল্য 100%। ধরি ক্রয় মূল্য 100%। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10% ক্ষতি। আচ্ছা, 10% ক্ষতিতে 10% যদি ক্ষতি হয়, 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় কত হবে? তাহলে 10% ক্ষতিতে বিক্রয় 100 বিয়োগ 10 মানে হচ্ছে 90%। 10% ক্ষতিতে বিক্রি করলে হবে যে 90%। আচ্ছা, আবার আরেকটা কথা বলে ফেলছে, কত টাকা বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে 10% লাভে 10% লাভে বিক্রয় বা বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য কত হয়? 100। ওই ক্রয় মূল্য ছিল যে 100 টাকা, তাহলে 100 যোগ 10 মানে হচ্ছে 110%। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য এত, 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য এত। এখন আমাদেরকে 10% ক্ষতি 90, 10% ক্ষতিতে পার্সেন্ট 90 আর বিক্রয় মূল্য কত? 625। তাহলে কি আমি কি লিখতে পারি না 90% ইকুয়াল 625? অবশ্যই লিখতে পারি। এখন আমার থেকে জিজ্ঞেস করছে কি 10% কত টাকা বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে 10% লাভ মানে 110% না? তাহলে সুতরাং 110% মানে হচ্ছে 625 গুণন 110, 110 ডিভাইডেড বাই এদিকে হচ্ছে 90। এখন আমরা 9 এর সাথে এই 0টা কাটাকাটি করে ফেলবো এবং এটার সাথে এটা গুণ করে ফেলবো, তারপরে 9 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা দেখেন, আমরা 625কে 11 দিয়ে গুণ করি, 625কে 11 দিয়ে গুণ করি। এই গুণটা আমি আপনাকে একটু দেখাই কেমনে করি। আমরা একসাথে গুণটা করে ফেলবো। 11-র সাথে ডিরেক্ট এটা গুণ করবো, 11-র সাথে ডিরেক্ট এটা গুণ করবো, 11-র সাথে ডিরেক্ট এটা গুণ করবো। আর আমি দেখেন একটু খেয়াল করেন, 11-র সাথে যদি 5 গুণ করি, 5 11 55, 5 11 55, 55 5 লিখেছি, সাথে আছে কত? 5। এবার 11-র সাথে 2 গুণ করবো, 11 দুগুণে 22, 22 আর 5-এ কত? সাথে 5 ছিল, 22 আর 5-এ কত? 7, সাথে আছে কত? 2। এবার খেয়াল করেন, এবার এটার কাছে এবার 11-র সাথে ডিরেক্ট 6 গুণ করবে, 6 11 66, সাথে ছিল 2, 67 68। আশা করি এতটুকু কথা বুঝতে পারছেন। তাহলে আমরা এটার সাথে যদি কি করি, 6875, অর্থাৎ আমাদের উপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 6875, নিচে হচ্ছে 9। এবার আমি এই 9 দিয়ে ভাগটা করে ফেলি। এটা দেখেন 9 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কি দাঁড়াবে? 900 এর মধ্যে যাবে না, 68 এর মধ্যে যাবে। কয়বার যাবে দেখেন তো একটু? 5 9 45, 6 9 54, 7 9 63, 7 বার যায়, 7 বার গেলে কি হয়? 63। এবার এটা বিয়োগ করে দিলে 8 থেকে এটা বিয়োগ করে দিলে কত? 5। 7 এদিকে আছে কত? 57। এবার দেখেন তো 6 9 54, 6 9 54, কয়বার যায়? 6 বার যায়, 6 বার গেলে হয় যে কত? 54। এবার এটা থেকে এটা বিয়োগ করেন, আলটিমেট কত থাকে? 3 থাকে। এবার এটা নামালে কত? 35। দেখেন তো 4 9 34, 3 9 27, কয়বার যাবে? 3 বার যাবে, 3 বার যাবে, 3 9 হবে কত? 27। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত? 15, 15 থেকে 7 বিয়োগ করলে হবে যে 8। এখন 8-এর মধ্যে যাই না, তাহলে আমি এদিকে দশমিক বসাবো, এদিকে একটা দশমিক বসালে এদিকে একটা 0 বসাবে। এবার 9 এখানে কয়বার যাবে? 9 এখানে 8 বার যাবে, 8 9 72, 8 বার যাবে এবং 72 হবে। এবার আপনি এটা বিয়োগ করে ফেলেন, আবার তাকে কত? 8। আবার 8 থাকলে আপনি আবার 0 নেন, আবার 0 নিলে সেখানে আবার 8 যাবে, এরপরে বারবার 8 যেতেই থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়ালো কত? 763.8 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ক নাম্বার হবে উত্তর। তাহলে আমাদের উত্তর হবে কত? 763.88 টাকা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা একটু খেয়াল করুন। এখন আমি গতবারের মতো করে আর করাবো না, এখন আমি এমসিকিউ সিস্টেমটা করাই ফেলবো। এমসিকিউ সিস্টেমটা গতবারে মানে রিটেন নিয়মে যেভাবে করেছি সেভাবেই হবে। আচ্ছা দেখেন, একটি জামা 525 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। তাহলে আমি যদি ক্রয় মূল্যকে যদি 100% ধরি, 5% লাভে বিক্রয় মূল্য হবে 105%। এই 105%টা বিক্রয় মূল্য, সেটা যদি টাকায় যায়
5% লাভ হয়, তাই না? 108 টাকা গেলে কত? 525 টাকা। তাহলে আমি কি লিখতে পারি না 105% ইকুয়াল হচ্ছে 525। আচ্ছা, এবার আমাকে কি বলছে একটু দেখেন তো, জামাতে কত টাকা বিক্রি করলে 20% ক্ষতি হবে? তাহলে আমার ক্রয় মূল্য ছিল যে 100%, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত পার্সেন্ট? 80%। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না? সুতরাং 80% ইকুয়াল 525 গুণন 80 ডিভাইডেড বাই 105। এবার আপনি একটা কাজ করেন, 105 দিয়ে এটাকে কাটান। 105 দিয়ে যদি আপনি 525কে কাটান তাহলে সেখানে যাবে কয়বার? সেখানে যাবে 4 বার। কয়বার যাবে? 4 বার যাবে। এবার আপনি করেন কি, 4 এর সাথে 8টা গুণ করেন, 5 বার। কয়বার যাবে? 5 বার যাবে। তাহলে দাঁড়ায় কত? 5 8 40, সাথে আছে 0, তাহলে 400 টাকা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার, সেটা হচ্ছে 400 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। এমসিকিউ আসলে আমাদের এভাবেই করতে হবে, তবে এমসিকিউতে এগুলি লিখার দরকার নাই, আপনি একদম যত শর্ট হবে সে তত শর্ট করে ফেলবেন, সেটা আপনার বিষয়। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করায় 10%, 500 টাকায় ক্রয় করার পরে আর কি 500 টাকায় ক্রয় করায় 10% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? প্রথমত এটা করার আগে আমি আপনাকে অন্য একটা প্রশ্ন বলি, শুনেন। ধরেন একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করলাম, আমি বললাম একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করলাম এবং সেখান থেকে 10 টাকা লাভ করলাম। কয় টাকা? 10 টাকা লাভ করলাম। আমি আপনাকে বললাম একটা দ্রব্য আমি 500 টাকায় ক্রয় করলাম, সেখান থেকে 10 টাকা লাভ করলাম। পরবর্তীতে আবার আপনাকে বলছি যে যদি জামাটির ক্রয় মূল্য যদি আরও 10 টাকা কম হতো তাহলে লাভ কত হতো? জামাটির ক্রয় মূল্য যদি আরও 10 টাকা কম হতো তাহলে লাভ কত হবে? তাহলে দেখেন 500 টাকায় ক্রয় করেছি, সেখান থেকে আমি লাভ করেছি কয় টাকা? 10 টাকা, তাই না? আমি জামাটির ক্রয় মূল্য যদি আরও 10 টাকা কম হতো তাহলে আমার ক্রয় মূল্য হতো 490 টাকা, অর্থাৎ আমার ক্রয় মূল্য হতো 490 টাকা। তাহলে 490 টাকার 500 টাকার পিছনে আরও 10 টাকা আছে, সেগুলোও আমার লাভ হতো। আর আমি 510 টাকায় বিক্রি করছি, যে সেই 10 টাকা ওটা আমার লাভ হতো। যদি আমি 10 টাকায় কী করতাম, যদি 10 টাকা কমে কিনতাম তাহলে আমার আলটিমেট লাভ দাঁড়ালো 10 + 10 মানে হচ্ছে 20 টাকা। আমার এই বেসিকটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এই ম্যাথটা আমি এটা টাকাতে করাইছি, তাই না? এই ম্যাথটা টাকাতে না দিয়ে জাস্ট পার্সেন্টেজে দেওয়া আছে, জাস্ট পার্থক্য এটাই, আর কিছুই না। দেখেন একটু খেয়াল করেন, আমি বলি 500 টাকায় ক্রয় করায় 10% লাভে বিক্রয় করা হলো। আমি প্রথম লাভ বের করে ফেলি। প্রথম লাভ 10% লাভে। দেখেন তো ভাইয়া 10% লাভে 10% লাভটা আমরা বের করি। তাহলে কত এর 10% লাভ? 500 এর 10% লাভ, তাই না? 500 এর 10% লাভ। আমার প্রথমে লাভ আসছিল 500 গুণন এর মানে হচ্ছে এত 100, নিচে 0 0 0 0 কাটাকাটি করেন, আর 5 10 50 টাকা হচ্ছে আমার প্রথম লাভ। এতটুকু পর্যন্ত আমার লাভ। আচ্ছা, এবার দেখেন, এবার যদি জামাটির ক্রয় মূল্য 10% কম হতো, মানে 500 যা ছিল তার 10% কম হতো। আচ্ছা ভাইয়া, আপনারা আমাকে বলেন 10% যেটা কম হতো, 500 টাকার চেয়েও যেটা 10% কম হতো, সেটাই তো আমার নতুন করে লাভ, তাই না? আমি 500 টাকায় কিনেছি, সেখান থেকে যদি 10% কম লাভ, কম মানে ক্রয় মূল্যটা যদি 10% কম হয়, মানে 10% যদি কম হয়, তাহলে সেই যে কমের পরিমাণটাই তো আমার নতুন লাভ, তাই না? তাহলে আবার কত দাঁড়াবে? 10% কমে কত লাভ? 10% কমে লাভ হচ্ছে কত? আবার 500 এর 10%, 500 এর 10% মানে দাঁড়ায় 500 গুণন এর মানে হচ্ছে 100, 0 0 গেছে গা, আলটিমেট আমার এখানে আছে 50। তাহলে আমার মোট লাভের পরিমাণ কত দাঁড়ায়? 50 + 50, অর্থাৎ 510 টাকায় বিক্রি, 10% লাভে, প্রথম 10% লাভে বিক্রি করে লাভ পাইছি এটা, আবার পরে 10% কমানোর পরে, ক্রয় মূল্য 10% কমানোর পরে লাভ হচ্ছে এটা, মোট লাভ হচ্ছে 550। এবার খেয়াল করেন, এতটুকু বোঝাতে পেরেছি। এবার আমি আপনাকে আরো একটা সিস্টেম দেখেন। আমি প্রথমত লাভ বের করব। প্রথমত আমি কি বের করব? আমি প্রথম লাভটা বের করব। তাহলে 10% লাভে 10% লাভ, তাহলে কত? 500 গুণন 10% মানে হচ্ছে 50 টাকা। প্রথম লাভটা আমি বের করে নিলাম, প্রথম লাভ মানে এই লাভটা বের করে নিলাম, তাই না? আচ্ছা, তো এখন আমি একটা কাজ করব, আমি ক্রয় মূল্যটাকে 100% ধরে নিব। কি করব ভাইয়া? ক্রয় মূল্য
খেয়াল করেন একটু, ক্রয় মূল্যটাকে তো সবসময় আমরা 100% ধরে নিই, তাই না? ধরেন আমি ক্রয় মূল্যটা 100% ধরে নিলাম, সেই 100%টা হচ্ছে 500 টাকা। যে ক্রয় মূল্যটা 100% ধরে নিলাম, সেই 100%টা হচ্ছে কত টাকা? 500 টাকা। আচ্ছা দেখেন, তাহলে আমি কি লিখতে পারি না 100? আচ্ছা, এতটুকু করার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন, এতটুকু করার পরে ধরি ক্রয় মূল্য 100%, তাই না? আচ্ছা, আবার যদি আবার খেয়াল করেন, তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, এবার দেখো 10% কমে ক্রয় মূল্য কত হয়? 10% কমে। 10% যদি ক্রয় মূল্য যদি যে 100 টাকা, যে 500 টাকা ছিল, 500 টাকা মানে হচ্ছে আমি 100% ধরে নিছি, যে 100% ছিল সেখান থেকে 10% কমে ক্রয় কত হবে? যদি 10% কমে ক্রয় করি, তাহলে 100 মাইনাস 90%, 100 মাইনাস 10%, 100 মাইনাস 10% মানে হচ্ছে 90%। অর্থাৎ এই 90%টা হলো কি, যদি 500 টাকার 10% কমে ক্রয় করি, তাহলে আমি কি লিখতে পারি না 100% ইকুয়াল 500? কারণ আমার ক্রয় মূল্য ছিল 500 টাকা, সেটা আমি পার্সেন্টেজে ধরে নিয়েছি 100। এবার আমি আবার ক্রয় মূল্য 10% কমিয়ে হয়ে গেল কত? 90 টাকা, 90%। তাহলে হলো কি 500 গুণন 90 ডিভাইডেড বাই 100। এবার এটার সাথে এটা কাটাকাটি করেন, এটার সাথে এটা কাটাকাটি করেন, 5 9 45 মানে 750 টাকা। 750 টাকা এটা হচ্ছে আমার ফরের ক্রয় মূল্য। আমার ফরের ক্রয় মূল্য দাঁড়ালো এটা, মানে 500 টাকার 10% কমে ক্রয় মূল্য দাঁড়ালো এটা। তাহলে প্রথমে 500 টাকা ক্রয় ছিলাম, সেখান থেকে ক্রয় মূল্য হয়েছে কত? 750। তাহলে নতুন লাভ হয় কত? তাহলে নতুন লাভ কত হয়? 500 বিয়োগ 750, মানে নতুন লাভ হচ্ছে 50 টাকা। আগের লাভ ছিল 50 টাকা, 50 যোগ দেন 100 টাকা। আশা করি ম্যাথটা বুঝাতে পেরেছি। আপনার যে সিস্টেমে করতে ইচ্ছে করে আপনি সেই সিস্টেমে করেন, তবে এটাই বেটার। এবার যদি আপনি এমসিকিউতে আসে, তাহলে কি করবেন? এমসিকিউতে আসলে আপনি শর্টকাট যেভাবে করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে লাভ করছেন 500 এর 10%, 500 এর 10% মানে হচ্ছে এটা, তাই না? যোগ, এটা ছিল যে প্রথম লাভ, যোগ আবার 500 এর কত কমা দিয়েছেন? তাহলে 500 এর 10% কমা দিয়েছেন, তাহলে 500 এর 10% মানে এটা, এটার সাথে এটা গেছে গা, এটার সাথে এটা গেছে গা, এটা গেছে গা, 5 10 50, 5 10 50, 100 টাকা। আশা করি আমি আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। যদি এমসিকিউ আসে সেভাবেই করব। একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া কি বলছে। এক জোড়ি আম 700 টাকায় ক্রয় করে 5% লাভে ক্রয় করা হলো, তাহলে প্রথম, হ্যাঁ দেখেন 5% লাভে ক্রয় করা হলো, ক্রয় মূল্য যদি 5% কম হয়, তাহলে প্রথম লাভ, একটু খেয়াল করুন তো, প্রথম লাভ দাঁড়ালো কত? 700 টাকার 5% লাভ করছে, তাহলে 700 এর কত পার্সেন্ট? 5%। তাহলে 700 এর 5 ভাগের কত? 100। এবার এটার সাথে এটা কাটেন, এটার সাথে এটা কাটেন, 4 কত? 20 টাকা। আচ্ছা, তখন ক্রয় মূল্য ছিল যে 700 টাকা। এবার ক্রয় মূল্য যদি 700 এর 5% কমে যায়, তাহলে নতুন লাভ, ফরের লাভ বা নতুন লাভ। তাহলে ফরের লাভ কত হয়? ফরের লাভ হয় যে ওই যে ক্রয় মূল্যটা কমছে, যে ক্রয় মূল্যের যে পার্সেন্টটা কমছে সেটাই নতুন লাভ আর কি। তাহলে 700 এর 5% মানে 700 এর 5 ভাগের 100 গেছে গা, 4 5 20, আলটিমেট কাঙ্ক্ষিত লাভ হচ্ছে 40 টাকা। 20 যোগ 20 মানে হচ্ছে 40 টাকা। আমি আশা করি আপনাকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। ওই বিকল্প নিয়মটা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো করতে পারেন, সেটাও আমি আপনাকে দেখাই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কত? 20। এরকম কেন হলো? উত্তর তো এরকম না। আচ্ছা, 20 যোগ 20 মানে হচ্ছে 40, 20 যোগ 20 মানে হচ্ছে 40, উত্তর হচ্ছে খ নাম্বার। আচ্ছা, 20 যোগ 20 মানে হচ্ছে 40, উত্তর হচ্ছে ক নাম্বার। একটু খেয়াল করুন ভাইয়া কি বলছে দেখেন তো। একটি পণ্য 15% লাভে বিক্রয় করা হলে ক্রয় ও বিক্রয় মূল্য অনুপাত কত? এবার আপনি দেখেন, একটি পণ্য 15% লাভে বিক্রয় করা হলে, তাহলে আপনি ক্রয় মূল্যটা কত ধরে নেবেন? ক্রয় মূল্য 100%, 15% লাভে, 15% লাভ করলে লাভে বিক্রয় মূল্য, 15% লাভে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? বিক্রয় মূল্য 100 যোগ 15 মানে হচ্ছে 115%, 115%। এবার আপনাকে বলছে কি দেখেন তো,
ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে অনুপাত মানে কি বাক, বাক হলে উপরে রাখবো কাকে, যে আগে থাকে তাকে আগে রাখবো, উপরে রাখবো যে পরে থাকে তাকে নিচে রাখবো। তাহলে অনুপাত কত দাঁড়ায়, তাহলে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে উপরে হবে ক্রয়, বিক্রয় মূল্যের অনুপাত নিচে হবে কি বিক্রয়, মানে শেষে যার কত থাকবে সে। এবার ক্রয় কত, ক্রয় হচ্ছে 100% বা 100। এবার বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 115। এটা যদি আপনি কাটাকাটি করেন, আপনি যদি 5 দিয়ে কাটেন এখানে যাবে 20 বার, 5 দিয়ে কাটলে এখানে যাবে 23 বার। এবার আপনি এটাকে কিভাবে লিখতে পারবেন, এটা হচ্ছে এটাকে আগে রাখবেন 20 অনুপাত এটাকে পরে রাখবেন 23। আশা করি বোঝাতে পেরেছি। বিকল্প নিয়ম আসলে করার দরকার নাই, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট নিয়ম। বিকল্প নিয়ম একটা আছে, আপনি চাইলে এক্স ধরে করতে পারেন, আপনি রিটেন এভাবে করলেও সমস্যা নাই, আপনি এমসিকিউতে এভাবে করলেও সমস্যা নেই। বিকল্প নিয়ম একটা আছে, আমি বিকল্প নিয়মটা করাচ্ছি না, যেহেতু এটাই বেটার নিয়ম সেহেতু তাহলে বিকল্প নিয়মটা না করাইবে। এটা একটু খেয়াল করুন তো ভাইয়া কি বলছে দেখেন তো, একটি দ্রব্য ক্রয় করে 28% গতিতে, একটি দ্রব্য ক্রয় করে 28% গতিতে বিক্রয় করা হলে বিক্রয় ও ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে আপনি ক্রয় মূল্যটাকে কত ধরে নেবেন, 100% ধরে নেবেন। তাহলে ধরি ক্রয় কত, ক্রয় মূল্য 100%। ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 28% গতিতে, 28% ক্ষতিতে, 28% ক্ষতির কারণে 28% ক্ষতিতে বিক্রয় কত হবে আপনার, বিক্রয় হবে 100 বিয়োগ 28 মানে হচ্ছে 72%, তাই না। এবার আপনাকে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে আপনি উপরে আগে বিক্রয়কে রাখবেন তারপরে ক্রয়কে রাখবেন। দেখেন বিক্রয় ও ক্রয়, আগে যার কথা বলছে তার উপরে বাকিটা নিচে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 72, নিচে তারপরে ক্রয় হচ্ছে কত 100%, ক্রয় হচ্ছে কত 100%। 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এখানে 2 যাবে কয়বার, 3 বার, 12, এখানে যাবে 36, অর্থাৎ উপরে থাকে কত, আচ্ছা এখানে 2 দিয়ে কাটেন তাহলে যাবে কত 50, আবার 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে কাটলে হয় কত 18, এটাকে 2 দিয়ে কাটলে হয় কত 25। তাহলে আপনার কাঙ্ক্ষিত উত্তর দাঁড়ালো 18:25, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 18:25, বিক্রয় ও ক্রয় মূল্যের অনুপাত 18:25। আশা করি বোঝাতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। একটু খেয়াল করুন তো ভাইয়া এই প্রশ্নটা একটু পড়ুন তো, ক্রয় ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় ইস্টু বিক্রয় মূল্য 4:5 হলে, 4:5 হলে শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য যদি 5 হয়, একটু খেয়াল করেন, ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে কি লাভ নাকি ক্ষতি, অবশ্যই ক্রয় মূল্য ছোট, এই জন্য লাভ। কত টাকা লাভ, 1 টাকা লাভ। তাহলে শতকরা লাভ, উপরে হবে লাভের পরিমাণ 1 অংশ বা 1 টাকা লাভ, নিচে হবে ক্রয় মূল্য। আমি আপনাকে বলছিলাম লাভ কত অলওয়েজ ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাহলে নিচে হবে কি ক্রয় মূল্য 4 × 100%, মানে হচ্ছে 25%। আচ্ছা অন্যভাবে একটা দেখেন, আপনি এরকম একটা কথা বলতে পারেন না, আপনাকে বলছে যে মানে শতকরা কত লাভ হয়, 4 টাকায় লাভ হয় কয় টাকা, আপনি কিনছেন 4 টাকা দিয়ে, বিক্রি করছেন 5 টাকা দিয়ে, তাহলে আপনার 4 টাকায় লাভ হলো কয় টাকা, 4 টাকায় লাভ হলো 1 টাকা। আপনার থেকে জিজ্ঞেস করছে শতকরা কত লাভ, তাহলে মানে 100 টাকায় কত লাভ, তাহলে আপনি কি এরকম বলতে পারেন না 4 টাকায় লাভ হয়, 4 টাকায় লাভ হয় 1 টাকা। এগুলো বাচ্চাদের নিয়ম আর কি, এগুলো বাচ্চাদের নিয়ম। দেখেন 100 টাকায় লাভ হয় 1 × 100/4, কাটাকাটি করেন 25% বা 25 টাকা, টাকা অপশনে টাকায় থাকলে টাকা, আর শতকরা জিজ্ঞেস করছে যে পার্সেন্টেজেই থাকবে। আচ্ছা এই ম্যাথটা এমসিকিউ সিস্টেমে করাবো, রিটেন নিয়মেও করাবো, সেই জন্য ম্যাথটা 2 সিস্টেমে করাবো, সেই জন্য আমি অপশন দিচ্ছি না, অপশন না দিয়ে করাই। একটু খেয়াল করেন, একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/5 অংশ, মানে কথাটা কিরকম, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের দেখেন তো, ক্রয় মূল্যের 3/5 অংশ। এইরকম আপনি কিছু দেখলে আপনি মনে রাখবেন নিচের অংশটা হবে এটা এর,
মানে এই ক্রয় মূল্য হবে যে নিচের অংশ আর বিক্রয় মূল্য হবে যে উপরের অংশ। আমি যদি বলি আবার আরেকটা যদি উদাহরণ দিই, দেখেন তো, সকিনার বয়স জরিনার বয়সের 2/5 অংশ। আমি কি বললাম? সকিনার বয়স জরিনার বয়সের 2/5 অংশ। তাহলে পরে কার কথা? জরিনার না, আপনি মাথায় রাখবেন জরিনার বয়স হবে 5 গুণ, সকিনার বয়স হবে 2 গুণ। আশা করি বোঝাতে পেরেছি। এই পাশে যে থাকবে সে হবে নিচের পরিমাণ, এই পাশে যে থাকবে সে হবে উপরের পরিমাণ। ক্লিয়ার করাতে পেরেছি? তাহলে দেখেন, আমি বলবো তাহলে ক্রয় মূল্য কত? ক্রয়ের বলছে না, ক্রয়ের, তাহলে ক্রয় হবে 5। ক্রয় মূল্য হবে 5 অংশ। বিক্রয় মূল্য হবে উপরেরটা, এই বিক্রয় হবে উপরেরটা, মানে 3 অংশ। তাহলে ক্রয় মূল্য বড় নাকি বিক্রয় মূল্য বড়? ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। তাহলে ক্ষতি হবে, আমি একসাথে শতকরা ক্ষতি বের করে ফেলি। শতকরা ক্ষতি উপরে হবে ক্ষতির পরিমাণ। ক্ষতি কত? ক্ষতি 5 থেকে 3 বিয়োগ করলে 2। নিচে হবে ক্রয় মূল্য। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এই জন্য নিচে হবে ক্রয় মূল্য গুণন 100%। মানে হচ্ছে আপনি এটাকে দিয়ে কাটাকাটি করলে 20, আর 20-এর সাথে 2 গুণ করলে 40%। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ বলেন রিটেন নিয়ম, দুইটাই সিস্টেম হচ্ছে এটা। আপনি এমসিকিউ বলেন রিটেন বলেন দুইটাই হচ্ছে এটা, তাই না? এমসিকিউ বলেন রিটেন বলেন দুইটাই এটা। তবে আমি আরেকটা রিটেন নিয়ম দেখাই দিই, দেখেন একটু। একটি বাড়ির বিক্রয় মূল্য সচরাচর নর্মাল টিচাররা যেভাবে করে আমি সেভাবে দেখাই এটা। একটি বাড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ, ক্রয় মূল্যের 3/5 অংশ। তাহলে আমি ক্রয় মূল্য ধরে নিব, ধরি ক্রয় মূল্য x। ক্রয় মূল্য যদি x হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/3 অংশ, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্যে এর মানে হচ্ছে গুণন ক্রয় মূল্যের 5/3 অংশ, এর মানে গুণ, মানে হচ্ছে 23x/5। এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আপনি একটু খেয়াল করে দেখেন কোনটা বড় হয় একটু দেখতে হবে। কেন? আমাদের ওই লাভ ক্ষতির কথা বলছে, তাই না? আচ্ছা দেখেন, একটু খেয়াল করি, একটু আমরা দেখবো। দেখেন x 23x/5, এটা হচ্ছে x মানে হচ্ছে x/1, মনে ধরে নেন x মানে হচ্ছে x/5। আপনি এটা গুণ করেন, আপনি যদি এটা গুণ করেন তাহলে কত দাঁড়ায়? এটার গুণফল দাঁড়ায় 3x। 3x এর সাথে আপনি 1 গুণ করলে 3x হয়, এবং 3x হয়, এবং আপনি এটা গুণ করলে হয় 5x, তাই না? এই দিকেরটা হচ্ছে 3x, এই পাশেরটা হচ্ছে 5x। এইরকম দুইটা ভগ্নাংশের মধ্যে গুণ করে যেই পাশেরটা কোনাকুনি গুণ করে যেই পাশেরটা বড় সেই মানটাই বড়। তাহলে অর্থাৎ আমি এটা গুণ করে পাই 3x, এটা গুণ করে পাই 5x, তাহলে এটাই হবে বড়, এই পাশেরটা বড়, মানে xটাই বড় মানে হচ্ছে ক্রয় মূল্য বড়। তাহলে আপনি আমাকে বলেন ক্রয় মূল্য বড় নাকি বিক্রয় মূল্য বড়? অবশ্যই ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য বড় যে, এই জন্য কি হবে? বিক্রয় মূল্য ছোট, এই জন্য ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি কত? বড়কে ক্রয় মূল্য -23x/5, 5 লসাগু নিলে কি দাঁড়ায়? 5x - 23x, অর্থাৎ 2x/5। এটা হচ্ছে আপনার ক্রয়ের পরিমাণ, জাস্ট ক্ষতির পরিমাণ। আপনি শুধুমাত্র ক্ষতি বের করলে হবে না, আপনার শতকরা ক্ষতি বের করতে হবে। কি বের করতে হবে? শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি
উপরে হবে ক্ষতির পরিমাণ, উপরে হবে কিসের পরিমাণ? ক্ষতির পরিমাণ। নিচে হবে ক্রয় মূল্য, নিচে কি হবে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? x গুণন 100%। এটা হচ্ছে মূল্যায়ন। এটা কি লাইন? মূল্যায়ন। সুন্দর করে মূল্যায়নের উপরটা বসাই দিবেন, মূল্যায়নের উপরটা বসে গেছে, ইনটু হবে। এটার নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, 1টা উপরে তুলে দিবেন, এক্সটাকে নিচে নিয়ে আসবেন, ইনটু হচ্ছে 100%। এক্সের সাথে এটা কাটাকাটি করে ফেলেন, এটার সাথে এটা কাটেন 20 বার, এবং 20-এর সাথে 2 গুণ করলে 40%। আমাদের এটা হচ্ছে কিসের পরিমাণ? শতকরা ক্ষতির পরিমাণ। আশা করি আমি ক্লিয়ার করাতে পেরেছি। দেখেন একটু, আমি এটা আর রিটেন নিয়ম করাবো না। তাহলে দেখেন তো, বিক্রয় মূল্য হবে কয় টাকা? 5 অংশ। ক্রয় মূল্য হবে কত? 4 অংশ। তাহলে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট, তাহলে লাভ হবে। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ, লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য 5 অংশ, ক্রয় মূল্য 4 অংশ, অর্থাৎ 5 - 4 মানে হচ্ছে লাভের পরিমাণ। আর ক্রয় মূল্য কত? 4 অংশ। নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%, মানে দাঁড়ালো 25%। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমাদের টাইপ 8 শেষ। এখন টাইপ 8 শেষ, এখন করবো টাইপ 9। টাইপ 9 করাবো। তো একটা জিনিস মাথায় রাখবেন, লাভ ক্ষতি ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে কমিশন সংক্রান্ত অঙ্ক। কমিশন সংক্রান্ত অঙ্ক লাভ ক্ষতি ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ কমিশন সংক্রান্ত অঙ্ক। এখন আমি আপনাকে কমিশন সংক্রান্ত অঙ্কগুলো এভাবেই করাবো, এভাবেই আমি আপনাকে কমিশন সংক্রান্ত ম্যাথগুলা করাবো, যা আপনি আমার আগে আর কারো কাছ থেকে পান নাই। এটা আমি 100% বিশ্বাস, আমি আমার বুকে বিশ্বাস রেখে বলতে পারি, কমিশন সংক্রান্ত ম্যাথ আমি করাবো, সবচেয়ে কঠিন ম্যাথ আমি এমনভাবে করাবো, আপনি আমার উপর 100% আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। এমনভাবে করাবো, আপনি এর আগে এত সহজভাবে কারো কাছ থেকে পড়েন নাই, বাংলাদেশের কারো কাছ থেকে পড়েন নাই, আমার বিশ্বাস। কেন আমি এই কথা বলতেছি? আমি এই কথা বলতেছি যে আমি এইগুলা পড়ার আগে, এখানে নেওয়ার আগে, আমি কি এমনি ক্লাস নিচ্ছি? আমি নিজে ক্লাস করি, ক্লাসগুলো নিচ্ছি না। আমি কাদের থেকে ক্লাস করছি আপনি জানেন? বাংলাদেশের সবচেয়ে পপুলার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাথ টিচার যে কয়জন আছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাথ টিচার যাদের লেখা বড় বড় বই আছে, তাদের কোর্স আমি করেছি, এবং তাদের কোর্সগুলো আমি করে সেখান থেকে ডিটেলস বের করে আমি আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে ওনারা আমাকে কীরকম পড়াইছে সেটা আমার জানা আছে না? সো আপনি এতটুক মাথায় রাখতে পারেন, একটা বিষয় এতটুক কনফিডেন্স দিয়ে বিশ্বাস রাখতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাকে এতটা সহজভাবে পড়াবো, এতটা বেসিক সহকারে পড়াবো, যেটা আপনাকে বাংলাদেশের কোনো টিচার এতটা সহজভাবে পড়াবেন না। আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, প্রশ্নটা একটু পড়েন এবং মনোযোগ দেন। একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয় মূল্য 240 টাকা হলে বইটি ক্রয় করতে কত টাকা লাগবে? শুনেন, এখানে একটা কথা বলছে, প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য এত টাকা। আমি এটাকে একটু মার্কিং করছি। প্রকৃত বিক্রয় মূল্য মানে মনে রাখবেন, এটা একটা বই, এটা একটা বই, এই বইয়ের গায়ের দাম। বইয়ের কিসের দাম? গায়ের দাম। বইয়ের গায়ের দাম মানে হচ্ছে বইয়ে যে দামটা লিখে থাকে সেটা হচ্ছে এটা। প্রকৃত বিক্রয় মূল্যটা হচ্ছে বইয়ে যে দামটা লিখে থাকে সেটা হচ্ছে এটা। আচ্ছা, বুঝছি। আমাদেরকে দোকানদার বই বিক্রি করার সময় আমরা গেলে আমরা বলি যে ভাইয়া একটা বই দেন, একটা গাইড বই দেন, বলি কত পার্সেন্ট ছাড় দিবেন? ওনারা বলে 9% ছাড় দিব, 10% ছাড় দিব, 7% ছাড় দিব। এটা কিসের উপর ছাড় দেয়? এই বইয়ের গায়ে আমি দেখাই, বইয়ের গায়ে, এই বইয়ের গায়ে যে মূল্যটা থাকে, এই বইয়ের গায়ে দেখেন 600 টাকা। এই বইয়ের গায়ে ধরেন এখানে 600 টাকা, বইয়ের গায়ে, বইয়ের দেহে, বইয়ের মধ্যে লেখা যেই মূল্যটা থাকবে সেটার উপর আমরা ছাড় পাই, যে আমরা বইয়ের গায়ের মূল্যটার উপর আমরা ছাড় পাই, যে তাই না? তাহলে এখন প্রকৃত বিক্রয় মূল্য মানে বইয়ের গায়ে লিখে আছে 240 টাকা, মানে বইয়ের গায়ে লিখে আছে 240 টাকা। তাহলে আমি কত টাকা ছাড় পাবো?
তাহলে এবার আপনি আমাকে বলেন তো আমি কমিশন কত পাবো, অর্থাৎ কমিশন পাবো কত টাকা আপনি বলেন তো। কমিশন পাবো বইয়ের গায়ে যেটা আছে সেটার কত পার্সেন্ট, সেটার 15% আমি কমিশন পাবো, তাই না? তাহলে 240 গুণন 15 ভাগের কত 100, এটার সাথে এটা কাটেন, 5 দিয়ে কাটলে এখানে যাবে 3 বার, 10 যাবে 2 বার, এটার সাথে এটা কাটেন 12 এবং 3 12 36। আমি কমিশন পেলাম কয় টাকা? 36 টাকা। কমিশন মানে হচ্ছে 60, আমি 60 পেলাম কত টাকা? 36 টাকা 60 পেলাম। এবার আমাকে বলছে বইটি ক্রয় করতে কত টাকা লাগবে। তাহলে বইটির গায়ে লেখা ছিল 240 টাকা, তাহলে বইটি আমি ক্রয় করতে পারবো কত টাকা দিয়ে? 240 বিয়োগ আমাকে 60 দেওয়া হয়েছে কত? 36 টাকা। সেই 60টা বিয়োগ করে দিলে যে টাকাটা দাঁড়ায় সেটা দিয়েই আমি বইটা ক্রয় করতে পারবো, সেটা হচ্ছে 260 টাকা। আমি তো ভাইয়া প্রশ্নটা একটু দেখেন, আর আমি MCQ দিচ্ছি না, কারণ এগুলো আমাদের শিখতে হবে রিটেন নিয়ম সহ শিখতে হবে, এই জন্য আমি MCQ দিচ্ছি না। একটু খেয়াল করেন, অপশন দিচ্ছি না। দেখেন আমি আপনাকে বলি, একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হলো। প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা, অর্থাৎ গায়ের মধ্যে যে দামটা আছে সেটা হচ্ছে 120 টাকা। আর আমরা বই কেনার সময় যেই পার্সেন্টেজটা মারি, যে পার্সেন্টটা আমরা 60 পাই, সেটা গায়ের দামের উপর মারি না। তাহলে আপনার 60, অর্থাৎ আপনার কমিশন কত? আপনার কমিশন কত? এই যেই গায়ের মূল্যটা আছে 120, এর 120-এর 15% আপনি কমিশন পান, 15%। তাহলে 120 গুণন 15 ভাগের কত 100, এটার সাথে এটা কাটেন, এখানে যাবে 3 বার, এখানে যাবে কয়বার? 2 বার, 5 2 এখানে যাবে কয়বার? 6 বার, অর্থাৎ 318। আপনি কমিশন পেলেন কত টাকা? 18 টাকা। মানে 18 টাকা 60 পেলেন। তাহলে আপনার বইটা কিনতে কত টাকা যাবে? তাহলে আপনার বই কিনতে টাকা যাবে ক্রয় মূল্য, গায়ের দাম যেটা ছিল 120 থেকে 18 টাকা বিয়োগ করে ফেলেন, সেটা হচ্ছে আপনার গায়ের মূল্য 102 টাকা। গায়ের মূল্য কত দাঁড়ালো? 102 টাকা, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য। দেখেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্রয় মূল্য 102 টাকা। আচ্ছা, এবার আমি আপনাকে আরও একটা দেখাই। দেখেন আমার গত ম্যাথটা মনে ছিল না যে 3 নিয়মে করার জন্য, এই জন্য আমি 3 নিয়মে না করাই রেখে দিছি। দেখেন এবার দেখেন এটা, এখন একটু খেয়াল করেন। এখন আমি বলবো যে দেখেন আমি ধরে নিব বইটির ক্রয়মূল্য, বইটির গায়ের দাম ধরি, গায়ের দাম 100%, গায়ের দাম 100%। তাহলে আপনাকে 15% কমিশনে বিক্রি করছে না? তাহলে 15% কমিশনে বিক্রি করছে, তাহলে 15% কমিশনে বিক্রয়, 15% কমিশনে বিক্রয়। গায়ের দাম ছিল যে 100, আপনাকে 60 দিছে 15%, তাহলে আপনি কিনছেন, আপনাকে 60 দিছে 15%, অর্থাৎ 15% 60 দিয়ে 85% দিয়ে আপনাকে বিক্রি করছে। গায়ের দাম ছিল যে 100%, সেখান থেকে 15% 60 দিয়ে মানে আপনাকে বিক্রি করছে কত পার্সেন্ট দিয়ে? 85% দিয়ে। মানে আপনি বইটা কিনছেন এখন 85% দিয়ে। তাহলে আপনি কি এখন বলতে পারেন না ডিরেক্ট বইটির ক্রয় মূল্য হচ্ছে 120 এর ওই 85% দিয়ে আপনি কিনছেন। তাহলে 120 ভাগ 85 ভাগের 100, জিরোর সাথে জিরো কাটাকাটি দেন, 5 দিয়ে কাটেন। এটাকে আপনি 5 দিয়ে কাটেন কয়বার যাবে? 17 বার। এটাকে আপনি 5 দিয়ে কাটেন 2 বার। 2 দিয়ে এটাকে কাটেন, 2 দিয়ে এটাকে কাটলে যাবে কয়বার? 6 বার। আপনি আবার 17-এর সাথে 6 গুণ করেন, 17-এর সাথে 6 গুণ করেন, 6 7 42-এর 2, সাথে আছে 4, 6 একে 6, 6 এবং 4 কত? 100। আপনার ক্রয় মূল্য আসছে 102 টাকা। আশা করি এতটুকু কোনো ডাউট নেই, এতটুকু ডাউট থাকার কথা না। আমি প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে কমিশন পাইছিলাম 15%। তাহলে কমিশন যেহেতু 15% পাইছিলাম, তাই আমি ওই বইয়ের গায়ের দামের উপরে 15% মেরে আমি যেটা পাইছি সেটা হচ্ছে 60, মানে কমিশনটা। আবার ওই বইয়ের গায়ের দাম থেকে কমিশনটা বিয়োগ করে ফেলছি, তাহলে আমি পেয়ে গেলাম আমি কত টাকা দিয়ে কিনলাম সেটা। এবার এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে, পরের বারে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি বইয়ের গায়ের দামটা 100% ধরে নিছি। তাহলে আমাকে 15% ছাড়ে বিক্রয় করাই, বইয়ের গায়ের দামটা তো আমি 100% ধরে নিছি,
15% ছাড়ে আমাকে বিক্রয় করায়, 15% ছাড়ে আমাকে বিক্রয় করায়, আমি পেলাম কয় পার্সেন্টে? 100 বিয়োগ 15 মানে 85% আমি কিনতে পারলাম। তাহলে আমি কত টাকায় দিয়ে কিনলাম? 120-এর 85%। এবার দেখেন, এবার আরেকটা নিয়ম দেখেন। এবার আসেন এমসিকিউ সিস্টেম। দেখেন, আপনি ধরেন গায়ের দাম 100% বা গায়ের দাম অথবা গায়ের দাম যে কথা বা প্রকৃত বিক্রয় মূল্য সেম কথা, গায়ের দাম 100%, 15% ছাড়ে, 15% কমিশনে বা ছাড়ে আপনাকে 15% ছাড় দেওয়ায় আপনি পেলেন কত? 100 বিয়োগ 15 মানে হচ্ছে 85%-এ আপনি পেলেন। আপনার ক্রয় মূল্য কত? আপনার ক্রয় মূল্যই তো 85%, তাই না? তাহলে আপনি লিখতে পারেন 100% যেটা গায়ের দাম সেটাই 100%, সেটাই 120। তাহলে আপনি লিখতে পারেন না 100% ইকুয়াল 120 টাকা। আপনি কিনছেন কত পার্সেন্ট দিয়ে? 85%। 85% ইকুয়াল 120 গুণন 85 ভাগের 100। আগের মতো করে কাটাকাটি দেন, 102 আসবে। এবার আপনি আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে এই ম্যাথটা করতে পারবেন। এটা একটু পড়ন্ত ভাইয়া কি বলছে দেখেন তো। জাহিদ 10% কমিশনে একটি বই কিনে দোকানিকে 180 টাকা দিলেন। বইটির প্রকৃত মূল্য কত? ধরেন এটা হচ্ছে বই, এটা হচ্ছে বই, এটার প্রকৃত মূল্য আমার জানা নেই। এটার প্রকৃত মূল্য হচ্ছে গায়ের দাম, আমার জানা নেই, আমি সেটাকে 100% ধরে নিলাম। আমরা অলওয়েজ প্রকৃত মূল্যকে 100% ধরে নিই। আর আমাদের যে কমিশনটা দেওয়া হয়, সেটা প্রকৃত মূল্যের উপরেই দেওয়া হয়, প্রকৃত মূল্যের উপরেই দেওয়া হয় ধরি। তাহলে আপনি বলতে পারেন না ধরি প্রকৃত মূল্য প্রকৃত মূল্য 100%। জাহিদ প্রকৃত মূল্যের 10% ছাড়ে কিনছে, তাহলে ক্রয় মূল্য প্রকৃত মূল্য যা যে ছিল তার 10% ছাড়ে মানে হচ্ছে 100 বিয়োগ 10 মানে হচ্ছে 90% হচ্ছে আপনার জাহিদ ক্রয় করেছেন 90% দিয়ে। তাহলে জাহিদ ক্রয় করেছেন 90% দিয়ে এবং টাকার মধ্যে হচ্ছে 180 টাকা। তাহলে আপনি কি বলতে পারেন না 90% ইকুয়াল 180 টাকা। আর প্রকৃত বিক্রয় মূল্য মানে হচ্ছে গায়ের দাম। প্রকৃত ক্রয় মূল্য বলেন, বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য বলেন, ক্রয় মূল্য বলেন, সেটা হচ্ছে গায়ের দাম। গায়ের দামটা আপনি 100% ধরে নিয়েছেন, 100% ইকুয়াল 180 গুণন 100 ডিভাইডেড বাই 90। কাটেন, দুইবার যাবে এবং 2 100 এর সাথে গুণ হয়ে 200 টাকা হয়ে যাবে। এবং অর্থাৎ বইটির গায়ে লেখা ছিল 200 টাকা এবং জাহিদ ক্রয় করেছে 80 টাকা, অর্থাৎ 10% করে 60 পেয়েছে। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়েন এবং বোঝার ট্রাই করেন। লাভ ক্ষতির সবচেয়ে কঠিন প্রশ্ন, লাভ ক্ষতির সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা, এবং এই প্রশ্নটা বোঝার ট্রাই করেন, কিছু বুঝেন কিনা সেটা দেখেন। একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? কিছু বুঝছেন? বুঝেন নাই? আমি জানি তো বুঝেন নাই। একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দেয়, ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? আগে ম্যাথ করার আগে আমি আপনাকে বেসিক দিই। ম্যাথ করার আগের কাজ হচ্ছে বেসিক দেওয়া। দেখেন, আমি প্রথমত কি করব দেখেন তো। আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে গায়ের দাম। ক্রয় মূল্য, গায়ের দাম, দুইটার কম্বাইন করা হবে বিক্রয় মূল্য। এবার আমি বুঝাই, শুনেন। এবার আমি আপনাকে একদম ভালো করে বুঝাই। দেখেন, ক্রয় মূল্য
গায়ের দামের উপর নির্ভর করে কমিশন, কমিশন নির্ভর করে গায়ের দামের উপর, এবং লাভ ক্ষতি নির্ণয় করবে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর। এবার আমি আপনাকে বোঝাই বিষয়টা কি। ভাইয়া গায়ের দাম, গায়ের দাম মানে হচ্ছে বইয়ের মধ্যে যেটা লেখা আছে, বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে গায়ের দাম। এবার আপনাকে যে কমিশনটা দেওয়া হয়, যে ছাড়টা আপনাকে দেওয়া হয়, সেটা কিসের দামের উপর দেয়? বইয়ের দামের উপর দেয়। আপনি যখন লাইব্রেরিতে বই কিনতে যান, তাহলে আপনি বলেন যে আমাকে কত পার্সেন্ট ছাড় দেবেন, তখন এরা বলে 10% দিব, 15% দিব। এই ছাড়টা কিসের উপর দেয়? আপনি একটু খেয়াল করে দেখেন, বইয়ের যে দামটা লেখা থাকে সেটার উপর আপনি ছাড়টা পান। আচ্ছা ঠিক আছে, এবার বিক্রেতার লাভ হবে নাকি ক্ষতি হবে? বিক্রেতার, যে নিয়ে আপনাকে বইটা বিক্রয় করেছে, লাইব্রেরির মালিক, তিনি কি করবে? তিনি এটার দিকে তাকাবে না। আপনি মনে করেন এটার দিকে তাকাইছেন না, তিনি এটার দিকে তাকাবে না। তিনি যে কাজটা করবে, সে করবে কি, তিনি কত টাকা দিয়ে ক্রয় করছিল, তিনি ধরেন আপনাকে যিনি বিক্রি করছে তিনি কিনছিল 50 টাকা দিয়ে, সে আপনাকে বিক্রি করবে 60 টাকা দিয়ে। এখানে গায়ের দামের মধ্যে দুনিয়ার যাই লিখে থাকুক না কেন, এটা দেখার ওনার দরকার নাই, এটা দেখার ওনার দরকার নাই। গায়ের দাম যত বেশি লিখে মালিক তত বেশি খুশি হয়। কারণ কি, আপনি গায়ের দাম বেশি লিখলে আপনি বই কেনার সময় মনে করবেন, ওমা আমাকে ছাড় বেশি দিয়ে দিছে, আমাকে বেশি ছাড় দিয়ে দিছে। তো গায়ের দামের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। মালিকের লাভ ক্ষতি নির্ভর করবে, লাভ ক্ষতি পুরাটাই নির্ভর করবে মালিক কোম্পানি থেকে কত টাকা দিয়ে কিনেছে, মালিক একদম গোডাউন থেকে কত টাকা দিয়ে কিনেছে, সেটার উপর বেস করে মালিক আপনাকে বিক্রি করবে, যে নট কমিশন। তাহলে আপনি কমিশন পান গায়ের দামের উপর, আর মালিক আপনাকে জিনিস বিক্রি যেটা করে সেটা লাভ ক্ষতি কমিশন গায়ের দামের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। সেটা মালিক কত টাকা দিয়ে কত টাকা দিয়ে কিনছে সেটার উপর নির্ভর করে। এবং এর উপর বেস করে আমি আপনাকে প্রশ্নটা একটু বুঝাই। দেখেন, একজন বিক্রেতা তার বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিল। ভাই আমাকে বলেন তো, আপনি আমাকে বলবেন যে বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিল, তাহলে আমাকে যে ছাড়টা দেওয়া হয় সেটাকে এই ক্রয় মূল্যের উপর দেওয়া হয় নাকি গায়ের মূল্যের উপর দেওয়া হয়, গায়ের দামের উপর দেওয়া হয়? অবশ্যই গায়ের দামের উপর দেওয়া হয়। 5% ছাড়টা তাহলে কিসের উপর দিছে? গায়ের দামের উপরেই আমাকে 5% ছাড়টা দেওয়া হয়েছে, অর্থাৎ এই ছাড়টা হচ্ছে গায়ের দামের উপরেই ছাড়। এবার ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপরে 25 টাকা লাভ করলো, এবং ওই তার ক্রয় মূল্য যত টাকা ছিল, যত টাকা আছে, মালিকের ক্রয় মূল্য, মালিক যত টাকা দিয়ে কিনছিল তার 25% মালিক লাভ করেছে। কথা হচ্ছে এটা, আপনাকে গায়ের দামের উপর ছাড় দিছে 5%, তিনি যত টাকা দিয়ে কিনছে তার 25% লাভ করেছে, বুঝছেন এবার বিষয়টা? গায়ের দামের উপর 5% ছাড় দিছে, ছাড় দিছে, এবং তিনি মালিক থেকে যত টাকা দিয়ে কিনছিল তার থেকে 25% লাভ করেছে, এটাই কথা। আচ্ছা, যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? তাহলে আপনার থেকে এখন যে জিনিসটা প্রশ্নে চাইছে সেটা হচ্ছে গায়ের দাম, কারণ বিক্রয় মূল্য কত লেখা ছিল, যেটা লেখা ছিল সেটাই গায়ের দাম। তাহলে আপনার থেকে যেটা জিজ্ঞেস করছে, যেটা চাচ্ছে সেটা কি? গায়ের দাম। আচ্ছা, এবার দেখেন, বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, ক্রয় মূল্য 380 টাকা, মানে এই ক্রয় মূল্যটা হচ্ছে 380 টাকা, এই ক্রয় মূল্যটা হচ্ছে ভাইয়া 380 টাকা। মানে ইনি কোম্পানি থেকে মালিক, মানে লাইব্রেরির মালিক কোম্পানি থেকে 380 টাকা দিয়ে কিনছে, 380 টাকা দিয়ে কিনে 25% লাভে আপনাকে বিক্রয় করছে, সেই বিক্রয় মূল্যটা গায়ের দামের 5% ছাড়। এবার আপনাকে চাইছে কি, কত লেখা ছিল বিক্রয় মূল্য, কত লেখা ছিল বিক্রয় মূল্য, ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল, যেটা লেখা ছিল সেটা গায়ের দাম, এবং আমরা অলওয়েজ গায়ের দামটা 100% ধরে নিই। এবার বুঝছেন আশা করি। এবার দেখেন, ধরি গায়ের দাম 100%,
আচ্ছা আমি এটা মুছে ফেলি, আমি আপনাকে বেসিকটা বোঝাতে পেরেছি। গায়ের দাম কত পার্সেন্ট? 100%। একটু মনোযোগ দেন। ধরি গায়ের দাম কত? 100%। 5% ছাড়ে, 5% ছাড়ে বিক্রয় করছে। কিসের 5% ছাড়ে? গায়ের দামের 5% ছাড়ে। আচ্ছা আমি ওভাবে না লিখে আমি এভাবে লিখি, গায়ের দামের 5% ছাড়ে। বিক্রয় মূল্য মানে কার বিক্রয় মূল্য? লাইব্রেরির মালিক আপনাকে বিক্রয় করছে, যে আপনাকে বিক্রয় করছে ওই বিক্রয় মূল্যটা গায়ের দামের 5% ছাড়, মানে হচ্ছে ওই বিক্রয় মূল্যটা 95%। ওই বিক্রয় মূল্যটা 95%, গায়ের দামের 95%। এবার দেখেন, লাইব্রেরির মালিক বইটা কিনছে 380 টাকা দিয়ে, এবং তিনি বিক্রয় করেছে কত টাকা দিয়ে? কত দিয়ে বিক্রয় করছেন? 25% দিয়ে বিক্রয় করেছেন। এবার দেখেন বিক্রয় মূল্য, এবার 60 না, ক্রয় মূল্যে যেটা করছিল। এবার দেখেন বিক্রয় মূল্য, লাভ সহ বিক্রয় মূল্য আর কি, কোম্পানির আপনার থেকে লাভ করছে না, লাভ সহ বিক্রয় মূল্য, লাভ সহ বিক্রয় মূল্য। তিনি কিনছিল কত টাকা দিয়ে? 380 টাকা দিয়ে। লাভ করছে কত পার্সেন্ট? 25% লাভ করছে। 25% লাভ মানে 380 যোগ 380 এর 25%, এর 25%। এটা হচ্ছে তিনি কিনছিল 380 টাকা দিয়ে, আর আপনাকে বিক্রি করছে আরও 380 থেকে আরও 25% বেশি, অর্থাৎ আপনাকে বিক্রি করছে 380 যোগ 380 ইন্টু 25/100, 25/100। এটার সাথে শূন্যর সাথে শূন্য কাটেন, 25কে 5 দিয়ে কাটেন 5 বার, এটাকে 5 দিয়ে কাটেন 2 বার। এবার 38কে আপনি 2 দিয়ে ভাগ করেন। আপনি যদি 38কে 2 দিয়ে ভাগ করেন তাহলে এখানে দাঁড়াবে কত? 19। কত দাঁড়াবে? 19। উপরে 19 দাঁড়াবে 19। এবার এই 19-এর সাথে আপনি 5 গুণ করেন। আপনি যদি 19-এর সাথে 5 গুণ করেন তাহলে দাঁড়ায় 95, অর্থাৎ 380 যোগ 95। এবার শূন্যের সাথে 5 যোগ করলে 5, 8-এর সাথে 9 গুণ করলে 17, 17 এর 7, সাথে আছে 1, কত? 475 টাকা। এবার আপনাকে লাইব্রেরির মালিক বইটা বিক্রয় করেছে 475 টাকা দিয়ে, আপনাকে লাইব্রেরির মালিক বইটা বিক্রয় করেছে। যে 475 টাকা দিয়ে বিক্রয় করেছে, 475 টাকা যে টাকাটা দিয়ে আপনাকে বিক্রয় করেছে, সেই বিক্রয় মূল্যটা, সেই বিক্রয়ের পার্সেন্টটা কত? গায়ের মূল্যের 95%। সেটা হচ্ছে আপনি এত টাকা লাইব্রেরির মালিককে দিয়েছেন, আর সেটা গায়ের মূল্যের 95%। তাহলে আপনি কি এবার লিখতে পারেন না 95% ইকুয়াল, কারণ আপনি তো 95% দিয়ে পাইছেন টাকাটা, 95% ইকুয়াল 475। এবার গায়ের মূল্য কত পার্সেন্ট ধরে নিছেন? 100%। সুতরাং 100% ইকুয়াল 475 গুণন 100 ডিভাইডেড বাই 95। 475-এর মধ্যে 95 যায় 5 বার, 5-এর সাথে 100 গুণ করলে 500 টাকা। আশা করি আমি একদম বেসিক সহকারে আপনাকে ম্যাথটা বোঝাতে পেরেছি। একদম বেসিক, এর চেয়ে বেসিক দেওয়ার আর কোনো ওয়ে নেই, কোনো সুযোগ নেই। এবার দেখেন, আবার খেয়াল করেন, আমি এটা একটু আপনাকে রিপিট করে দেখেন, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এটা হচ্ছে লাভ ক্ষতির সবচেয়ে কঠিন অঙ্ক। আপনাকে বলছে একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? তো বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে হচ্ছে আপনার বইয়ের গায়ে একটা দাম থাকে, যে এই দামটা জিজ্ঞেস করছে কত ছিল। এখন এই কোম্পানি, এখন লাইব্রেরির মালিক যে বইটা কিনছে, লাইব্রেরির মালিক বই কিনছে কত টাকা দিয়ে? 380 টাকা দিয়ে কিনছে। তার 25% লাভে আপনাকে বিক্রয় করেছে, তাই না? 25% লাভে আপনাকে বিক্রয় করেছে। তাহলে সে কিনছে 380 টাকা দিয়ে, আপনাকে বিক্রয় করেছে 25% লাভে। 380 এর 25%, তাহলে কত? 380
এর 25% মানে 380 যোগ 380 এর 25% মানে আপনাকে বিক্রি করেছে এই টাকাটা দিয়ে। এবং সে এখন আপনার থেকে জিজ্ঞেস করছে কত লেখা ছিল। এখন আপনি লেখাটা মানে গায়ের মূল্যটা ধরে নিয়েছেন কত 100%। তো গায়ের মূল্যের উপরেই তো আপনার পার্সেন্টেজটা দেয়। তাহলে গায়ের মূল্য ধরেন 100% লেখা ছিল, এবার আপনাকে গায়ের মূল্যের উপরে 5% ছাড় দিছে। তাহলে গায়ের মূল্যের উপরে 5% ছাড় দিছে, সেটা হয়েছে কত 95%। এখন আপনাকে বিক্রি করেছে, সে আপনার থেকে মোট টাকা নিছে, ক্যাশ টাকা নিছে 475 টাকা, এবং সেটা বইয়ের গায়ের 95%। তাহলে আপনি বলতে পারেন 95% ইকুয়াল এত। আর আপনাকে থেকে জিজ্ঞেস করছে বিক্রয় মূল্য কত লেখা ছিল, সেটা আপনি 100% ধরে নিয়েছেন, 100% ইকুয়াল এত। আশা করি বোঝাতে পেরেছি। মাথায় রাখবেন এই ম্যাথটা হচ্ছে লাভ ক্ষতির সবচেয়ে কঠিন ম্যাথ। এর চেয়ে কঠিন ম্যাথ লাভ ক্ষতিতে আর হতে পারে না। প্রশ্নটা একটু পড়েন। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়েও 15% লাভ করে। কমিশনটা কার উপর দিছে? যে কমিশনটা দেয় সেটা কিসের উপর? গায়ের দামের উপর কমিশনটা দেয়। কিসের উপর কমিশন দেয়? গায়ের দামের উপর কমিশন দেয়। তাহলে আপনাকে ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও, তাহলে আপনার ধার্য মূল্য মানে কি এখন? তাহলে গায়ের দাম, যেহেতু কমিশন দিছে 8%, তাহলে গায়ের দামের উপর 8% কমিশন দিয়েও 15% লাভ করেছে। তার দ্রব্যটির ক্রয় মূল্য 280 টাকা হলে, পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নাই, 280 টাকা হলে তার ধার্য মূল্য কত ছিল? এই ক্রয় মূল্য মানে এটা কি? ক্রয় মূল্য মানে এটা হচ্ছে তিনি যেই টাকাটা দিয়ে ক্রয় করেছে, তিনি কোম্পানি থেকে যে টাকাটা দিয়ে ক্রয় করেছে সেটা হচ্ছে 280 টাকা। তাহলে দেখেন আপনি ধার্য মূল্য কত ধরনের? ধার্য মূল্য 100 ধরনের। মানে ধার্য মূল্য বা গায়ের দাম, ধার্য মূল্য যেটা সেটা হচ্ছে আপনার গায়ের দাম। গায়ের দাম কত? 100%। আপনাকে গায়ের দামের উপর 8% ছাড় দিচ্ছে। খেয়াল করে দেখেন, ধার্য মূল্যর 8% কমিশন দিয়ে, তাহলে 8% কমিশন বা ছাড়ে বিক্রয়, 8% কমিশন বা ছাড়ে বিক্রয় কত? 100 বিয়োগ 8 মানে হচ্ছে আপনাকে 92% দিয়ে বিক্রি করেছে। এবং 92%টা সে এবার একটু খেয়াল করে দেখেন তো, দ্রব্যের ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য 280 টাকা, সে লাভ। তাহলে তার বিক্রয় মূল্য দেখেন তো, মানে দোকানের বিক্রয় মূল্য, মানে দোকানদারের বিক্রয় মূল্য, দোকানদার আপনাকে কত টাকা দিয়ে বিক্রয় করেছে ভাইয়া? তিনি কিনেছিল 280 টাকা দিয়ে, 280 টাকা দিয়ে, এবং তিনি লাভ করেছে 280 এর কত পার্সেন্ট? 15%। 280 এর 15%। তাহলে আপনাকে বিক্রি করেছে 280 যোগ 280 এর 15% মানে হচ্ছে 100। এখানে যাবে 3 বার 5, এখানে যাবে 2 বার 2, এখানে যাবে 14 বার, 28 এর মধ্যে 14 বার। তাহলে এদিকে দাঁড়ায় 280 যোগ 14 এর সাথে 3 গুণ করেন, 14 গুণন 3, 3 4 কত? 12, সাথে আছে কত? 3, 3 একে 3, এবং কত? 42। এখানে কত দাঁড়ালো? 42। এটা যোগ করেন, কত দাঁড়ায়? 4 আর 8 কত? 12, সাথে থাকে 1, মানে হচ্ছে 322 টাকায় আপনাকে জিনিসটা বিক্রি করেছে। আপনাকে জিনিসটা বিক্রি করা হয়েছে 322 টাকায়। এখন এই 322 টাকাটা গায়ের মূল্য, মানে বইয়ের গায়ের মূল্য ছিল 100%। 8% ছাড় দিয়ে আপনাকে বিক্রয় করেছে। তাহলে মানে আপনি 92% দিয়ে কিনছেন। 92 যে পার্সেন্টটা 92, সেটা দামের মধ্যে হচ্ছে 322। এবার কি? এবার ওই বইয়ের ধার্যকৃত মূল্য কত? 100% ইকুয়াল 322 গুণন 100 ডিভাইডেড বাই 92। কাটাকাটি করেন, এটাকে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে 9 এর মধ্যে 2 যায় 4 বার, 12 থাকে 12 এর মধ্যে 2 যায় 6 বার। কয়বার যায়? 6 বার। এটাকে 2 দিয়ে কাটেন, যায় কয়বার? 1 বার। 12 এর মধ্যে যায় 6 বার, এখানে যায় 1 বার। 161 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। ক্যালকুলেশন আবার জটিল হয়ে গেছে। 12 6 বার। আচ্ছা, এবার আপনি এটা দিয়ে এটাকে কাটেন, এখানে যায় কয়বার? 2 বার, এখানে যায় 2 বার, এখানে যায় 3 বার। এবার এটাকে কাটেন, এখানে যায় কয়বার? 50 বার। এবার এটা কত? 23। এটা কত? 23। একটা জিনিস খেয়াল করে দেখেন, 23 এর 161 এর মধ্যে 23 কয়বার যায়? 161 এর মধ্যে 23, আমি বলি
50-এর মাঝা 50-এর ওখানে 2 বার যাবে, 100 এর মধ্যে 4 বার যাবে, 150 এর মধ্যে মোটামুটি ধরেন 7 বার। 23 দিয়ে 161কে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 7 বার। 7 বার আপনি একটু খেয়াল করে দেখিয়েন, 7 বার 7 আবার 5 7 35, লাস্টে আছে 0। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। 350 টাকা হচ্ছে আমার উত্তর। আমার উত্তর কত? 350 টাকা। আশা করি বোঝাতে পেরেছি, আর কোনো ডাউট নেই। বোঝাতে পেরেছি, কোনো ডাউট নেই। কেমনে যায় দেখেন, 23 100 এর কাছাকাছি ধরেন 40 এর মধ্যে যায় 2 বার, 80 এর মধ্যে যায় 4 বার, 100 এর মধ্যে যায় 5 বার, বাকি 50 এর মধ্যে যায় আর 2 বার। এভাবে মনে রাখতে, এভাবেই আপনি চাইলে ঠিক আকারে মনে রাখতে পারেন। একটু মনোযোগ দেন ভাই, আমি শর্টকাটে করে দিই। দেখেন, একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করে যেন 10% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। দেখেন, তাহলে মূল্য নির্ধারণ করে 10% ডিসকাউন্ট দিল। এখন ডিসকাউন্ট কিসের উপর দেয়? গায়ের দামের উপর। ডিসকাউন্ট কিসের উপর দেয়? গায়ের দামের উপর। তাহলে নির্ধারণকৃত মূল্যটি গায়ের দাম, কারণ নির্ধারণকৃত মূল্যের উপর ডিসকাউন্ট দিছে, তাহলে নির্ধারণকৃত মূল্যটি হচ্ছে গায়ের দাম এবং তার ক্রয় মূল্যের উপরে 20% লাভ করে। লাভ থাকে জিনিসটির ক্রয় মূল্য 30 টাকা হলো। অর্থাৎ এখন দোকানদার জিনিসটি কিনছে 30 টাকায়, আপনাকে বিক্রি করেছে 20% লাভে। তাহলে দেখেন, আপনার ক্রয় মূল্য, যিনি খুচরা কিনে তার মূল্য, মানে আমার নিজের ক্রয় মূল্য আমি কিনেছি, দোকানদারের নয়। তাহলে দেখেন তো, ক্রয় মূল্য কার? ক্রয় মূল্য মানে খুচরা যে কিনতেছে সে ক্রয় মূল্য। আমার ক্রয় মূল্য কত? 30 যোগ ইনি 30 এর 20% লাভ করেছে, তাই না? 30 এর 20%, 30 যোগ 30 গুণন 20% মানে হচ্ছে 100, 0 0 0 0 3 গুণে 6 এবং 36 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। আপনি বই ফুটবেন, আপনি বই কিনেছেন, আপনি দ্রব্য কিনেছেন 36 টাকায়। আপনার নির্ধারণকৃত মূল্য কত? নির্ধারণকৃত মূল্যটি আপনি ধরে নেবেন 100 টাকা। নির্ধারণকৃত মূল্যটি মানে গায়ের দাম। তাহলে ধরি গায়ের দাম বা নির্ধারণকৃত মূল্য, গায়ের দাম 100%। এখন আপনাকে ছাড় দিছে 10%, তাহলে কত পার্সেন্ট ছাড়ে? 10% ছাড়ে আপনি কিনছেন কত? নির্ধারিত মূল্যের এত পার্সেন্ট, মানে হচ্ছে 90%। আপনি এবার গায়ের দামের 90% দিয়ে কিনছেন, সেটার টাকাই হচ্ছে 36। তাহলে আপনি লিখতে পারেন 90% ইকুয়াল 36। আবার জিজ্ঞেস করছে আপনাকে গায়ের দাম কত, তাহলে গায়ের দাম আপনি তো 100% ধরেই নিছেন, অর্থাৎ নির্ধারণকৃত মূল্যটাই তো গায়ের দাম। তাহলে 36 গুণন 100 ডিভাইডেড বাই 92। 2 দিয়ে কাটেন, 36কে 2 দিয়ে কাটলে যাবে যে 18 বার, 92কে 2 দিয়ে কাটলে প্রথমে 9 এর মধ্যে 2 যাবে 4 বার, এবং 12 এর মধ্যে 2 যাবে 6 বার। আবার কাটাকাটি যাই, এখানে 2 দিয়ে কাটেন, এখানে 2 দিয়ে যাবে 2 বার, এখানে যাবে 3 বার, এটাতে 2 দিয়ে কাটেন, যাবে কয়বার? 9 বার। কোন একটা জায়গায় ঝামেলা হয়ে গেল। ও সমস্যা। শেষে হবে কত? 90। আমি 92 কেন বসা দিয়েছি নিজেও জানি না। শূন্যর সাথে এটা শূন্য, শূন্যর সাথে শূন্য, 4 নম 3 নম 27, 4 নম 36, এই 4। এবার 7 10 40। আপনার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 40। মানে গায়ের দামে, বইয়ের গায়ে মানে বা দ্রব্যর গায়ে লেখা ছিল 40 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, নিয়মিত ক্লাসগুলো করবেন, ভালো কিছু করতে পারবেন বলে আশা করা যায়। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।